কিছু দেখে আর না দেখে সব আল্লাহ সৃষ্টি মাখলুক কিছু করতে পারে না আল্লাহর হুকুম ছাড়া, আর আল্লাহ সব কিছু করতে পারে মাখলুক ছাড়া, ঠিক না? তারপর ডিপজলকে আবার বলে যে আপনি নামাজের বিষয়টা একটু সুন্দর করে বুঝাই বলেন। সে নামাজের বিষয়টা বুঝাই বলতে আছে এইভাবে, ওই আল্লাহ রাসূল জানতে জানতে নামাজ পড়ছে আর সাহাবীও শিখাইছে অন্তেই নামাজ পড়তে হইব, বোঝো নাই মাসলাটা, দুধু খাও এই ইমাম সাহেব পরে নামাজ শিখাই দিবি। যাই হোক, তার মধ্যে করে বুঝলে গেল। এরপরে ইকরামুল মুসলিম জিকিরের বিষয়টা দিয়ে হলো কাবিলা জিকিরের বিষয়টা বলতেছি। ওর হালতে মাওলা পাকের জিকির তোমার দিলের ভিতরে টাস টাস করে বাঁধতে থাকবে। জিকির হইলে যদি তুমি কবরের ভিতরে হাত দেখতে পারো তাই তো বাইসেই গেলা, আর জিকির না হইলে কবরে গেলে ফেরেশতারা তোমার 14 শিখের ভিতরে হাত দিয়ে দিবে সে হাত করিয়ে। তো যাই হোক, এরপরে ইকরামুল মুসলিমের বিষয়টা দিল না ওমর সানিকে। সে আবার বললো এইভাবে, একজন মুসলমান আরেকজন মুসলমানের দুঃখ কষ্ট ভাগাভাগি করে নেওয়ার নাম ইকরামুল মুসলিমিন। চৌধুরী সাহেব, আপনি গরিব হতে পারি, আপনার মতো পথদিন নয়, আমি গত মাসেও 3 চিল্লা দিয়েছি। তারপরে সহিনিয়ত এটা দিয়ে হলো নায়ক মান্নাকে। সে আবার বলল, আমরা যা কিছু করব পৃথিবীর কোন মানুষকে খুশি করার জন্য করব না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য করব। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য করব। এরপরে দাওয়াতের তাবলীগের বিষয়টা দিয়ে হলো নায়ক রুবেলকে। সে তার মতো করে আল্লাহ দিয়ে চান, আল্লাহ দিয়ে মান, আল্লাহ দিয়ে সময় নিয়ে আল্লাহ রাস্তায় বের হয়ে আল্লাহ দিয়ে চান মান সময় সঠিক মূল্যায়ন করতে হবে। আর জেনে রাখিস, তুই যদি আল্লাহ দিয়ে চান, আল্লাহ দিয়ে মান, আল্লাহ দিয়ে সময় সঠিক মূল্যায়ন না করিস, তুই বেঈমান হয়ে মারা যাবি, বেঈমান হয়ে মারা যাবি। তো এটা নাকি তাবলীগের 6 নাম্বার। সবাই খুশি হয়েছেন তো?